নমস্কার। আজকে টপিক হচ্ছে 7 চক্র এবং 7টা সেন্টার। জেনোগার যে 7টা সেন্টারের কথা আগে বর্ণনা করা হয়েছে, এই দুটো কিন্তু এক জিনিস নয়। জেনোগায় যে 7টা সেন্টারের কথা বলা হচ্ছে, যেমন সেকশন 1 বা কনশাস মাইন্ড যেটা, সেখানে আছে 4টে সেন্টার: ইন্টেলিজেন্স, ইমোশন, সেন্সুও ভাইটালিটি অ্যান্ড মোটর। আর সেকশন 2-এ ইনটুইশন সেন্টার, সেকশন 3-তে প্যারামেন্টাল সেন্টার, সেকশন 4-এ আছে ট্রান্সেন্ডেন্টাল সেন্টার। এই 7টা সেন্টার আর যে 7টা চক্র শরীরে আছে, যারা একটু আধটু স্পিরিচুয়ালিটির খোঁজখবর রাখেন তারা হয়তো জানবেন যে শরীরে 7খানা চক্র আছে: মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত চক্র, এখানে আছে বিশুদ্ধি, এখানে আজ্ঞা চক্র এবং ওপরে হচ্ছে সহস্রার চক্র। এই 7টা চক্র এবং 7টা সেন্টার কিন্তু সেম নয়, এটাই আজকের আলোচ্য বিষয়। জেনোগা যেটা বলে, বা আজকের অনেক স্পিরিচুয়াল গুরু বা যারা প্র্যাকটিস করান, অনেক চক্রের বিষয়ে যারা প্র্যাকটিস করান, তারা বলেন যে 7টা চক্র আমাদের ফিজিক্যাল বডি, মানে এই যে স্থূল শরীর, এর মধ্যেই 7টা চক্র আছে। কিন্তু জেনোগা বলে যে একমাত্র মেরুদণ্ডের নিচে, একদম বেসে নিচে ফিজিক্যাল বডিতে শুধু একটাই চক্র আছে, যেটা হচ্ছে মূলাধার চক্র। এবং তারপরের বাকি 6টা চক্র কিন্তু শরীরের পেছন দিকে, মেরুদণ্ডের পেছন দিকে আছে, কিন্তু শরীরের ফিজিক্যাল বডির বাইরে এবং নির্দিষ্ট দূরত্বে, সেগুলো পেছন থেকে নির্দিষ্ট দূরত্বে আছে। এবং সবচেয়ে শেষ যেটা ওপরে, মাথার উপরে, সেটা হচ্ছে সহস্রার চক্র। একটা কাল্পনিক বিন্দু যদি নিচ থেকে ওপর পর্যন্ত এইভাবে টানা হয়, তাহলে সেটা এরকম একটা নিচ থেকে ওপর পর্যন্ত একটা হাফ মুনের মতো আসবে। হাফ মুন মানে অর্ধচন্দ্রের মতো হয়ে আসবে। এবার এই 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 চক্রগুলো এখন আমাদের বডিতে স্লিপিং অবস্থায় আছে, ওগুলো কাজ করে না, শুয়ে আছে। কিন্তু এগুলো যখন অ্যাক্টিভেট হবে, জাগ্রত হবে, তখন পেছন দিকের ওই যে হাফ মুন যেটা বলা হয়েছে, ওইটা সার্কেলটা কমপ্লিট হবে, হাফ সার্কেল, এবং ধীরে ধীরে ওইগুলো চক্রের যে জায়গাগুলো রয়েছে সামনের দিকেও সেই পয়েন্টগুলো, সেই বিন্দুগুলো জাগৃত হবে। এবং সামনের দিকেও এরকমভাবেই আর একটা হাফ মুন সার্কেল তৈরি হবে। তো পুরো শরীর জুড়ে এরকম একটা উপবৃত্তাকার সার্কেল মতো হবে, যেটাকে বলা হয় সাটল বডি, মানে সূক্ষ্ম শরীর। যেটা আমাদের এখন যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল বডি, যেটা স্থূল শরীর, এবং ওই শরীরটা হচ্ছে সূক্ষ্ম শরীর, ঘুমের মধ্যে যেই শরীরটা এক্সিস্ট করে। তো যতদিন পর্যন্ত সেটা না হচ্ছে, ততদিন পর্যন্ত এটা জানতে হবে যে আমরা 7 সেন্টারের পড়াশুনো করছি, 7 চক্রের নয় কিন্তু। তো আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।